বাইন্যান্স থেকে অনেকভাবেই টাকা ইনকাম করা যায়, এটা আমরা অনেকেই জানি। তবে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে কীভাবে বাইন্যান্সে টাকা রিচার্জ করবেন, দ্যাট মিনস ডলার রিচার্জ করবেন। বাংলাদেশ থেকে কেউ জিজ্ঞেস করছেন, দুবাই থেকে, সৌদি আরব থেকে। আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে, লাইক বাংলাদেশে থাকলে কীভাবে মাস্টার কার্ড দিয়ে বা মাস্টার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে কীভাবে আপনি নগদ, বিকাশ, রকেট মানে একদম ইজি ওয়েতে কীভাবে আপনি ডলার কিনবেন। সো গাইস, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট। তো প্রথমে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। প্রথমে তাহলে দেখিয়ে নিই যে কীভাবে আপনি নগদ, বিকাশ বা রকেট থেকে খুব ইজিলিভাবে ডলার কিনতে পারবেন। সো ফার্স্ট দেখতে পাচ্ছেন যে আমি আমার বাইন্যান্সটা ওপেন করেছি। তো বাইন্যান্স ওপেন করার পরে ফার্স্ট আমি যেটা যাব, আমি ক্লিক করব ফাউন্ডিংয়ে। ওকে, তো ফাউন্ডিংটা আসবেন। ফাউন্ডিং আসার পর আপনারা ক্লিক করবেন যে P2P, দেখতে পাচ্ছেন এই অপশনটা P2P। তো আমরা এখানে P2P ক্লিক করব। দেন P2P ক্লিক করার পরে আমরা অবশ্যই এখানে সিলেক্ট করব, এই দেখতে পাচ্ছেন এখানে P2P, দেখতে পাচ্ছেন আপনারা P2P। দেন আমরা এখানে সিলেক্ট করব। এইখানে সিলেক্ট করার পরে আমাদেরকে এই পেজটা শো হয়ে যাবে। দেন আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কোন কারেন্সি থেকে কিনতে চাচ্ছি। লাইক দেখতে পাচ্ছেন উপরে একটা কারেন্সির চিহ্ন, তো আমরা এখানে ক্লিক করলাম। এখান থেকে আপনি যে দেশেই থাকেন না কেন অবশ্যই সে দেশের একটা কারেন্সির নাম আছে। যেমন আমি কাতার থাকি, QAR কাতার। বাংলাদেশ থাকলে এটার কারেন্সির নাম BDT। তো আপনি যে দেশেই থাকেন না কেন সেই দেশের কারেন্সিতে এখানে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি ধরে নিলাম যে আপনি বাংলাদেশ থেকে ডলারটা কিনবেন। তো বাংলাদেশি ডলার কিনলে অবশ্যই আপনি BDT লিখে সার্চ করবেন, BDT, দেন ওইটা পেয়ে যাবেন এই কারেন্সি। দেন BDT লিখে সার্চ করার পরে আপনারা দেখুন এই জিনিসটা খেয়াল রাখবেন যে বাই, দ্যাট মিনস আপনি কিনবেন। ওকে, সেল অপশন হলো তখন যখন আপনার কাছে ডলার আছে, আপনি বিক্রি করতে চাচ্ছেন। যেহেতু আমরা সে কিনবো, তো আমরা বাই ক্লিক করছি। তো এখন আমাদেরকে অবশ্যই দেখছেন নিচে ফিল্টার্স আসছে, আমরা ফিল্টার্সে ক্লিক করব। আপনার টার্গেটটা কত, লাইক কত টাকার ভিতরে আপনি চাচ্ছেন, বিকজ আপনি স্ক্রল করতে থাকেন, অনেক মানুষ আছে, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, 10 লাখ, কেউ 5 লাখ, এরকম অ্যামাউন্ট। তো আপনার এত সময় খোঁজার সময় নেই আশা করি। তো আপনি সেখানে আপনার যদি আপনার টার্গেটটা লিখে দেন, লাইক আমার টার্গেট আমি ধরে নিলাম যে আমি কত, আমি এখানে ধরে নিলাম যে আমি 10,000 টাকার কিনবো। অলরাইট, 10,000 টাকা সিলেক্ট করে দিলাম। এবার হলো যে আপনি কোন, ওকে অলরাইট 10,000 টাকা সিলেক্ট করে দিলাম। এবার আমি কনফার্ম ক্লিক করবো। কনফার্মে ক্লিক করবো, আরেকটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে, সেটা হলো যে আপনার পেমেন্ট মেথড। আপনি পেমেন্ট মেথড কোনটা চাচ্ছেন, লাইক কোন ওয়েতে আপনি কিনতে চাচ্ছেন। দেন আমরা পেমেন্ট মেথডে ক্লিক করবো। দেখুন আপনার এখানে সব ধরনের অপশন আছে, যেমন বিকাশ, নগদ, ব্যাঙ্ক ট্রান্সফার, রকেট। দেন যত ধরনের ট্রান্সফার মানে যত ধরনের প্ল্যাটফর্ম বাংলাদেশে আছে, এই ধরনের সবগুলো এখানে অপশন আছে। তো আপনি এর ভিতরে যে কোনো একটা চাইলেই সিলেক্ট করতে পারবেন। সব থেকে ইজিভাবে আমি যদি বলি যে বিকাশ, নগদ বা নকেট, সো আমি এখানে বিকাশ যদি ক্লিক করি আপনাদের দেখানোর জন্য। দেন কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে দেখুন দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আমাকে দেখাচ্ছে দিস ইজ মাই কারেন্সি, P2P, পেমেন্ট মেথড বিকাশ। অলরাইট, তো একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময়, সেটা হলো যে ও কতগুলো ট্রেড করছে বা ওর কমপ্লিটেশন কত % আছে, যেটা আপনাকে আমি রিকমেন্ড করবো যে মিনিমাম 95%। এর নিচে যদি কেউ থাকে যার এই কমপ্লিটেশন রেট 95-এর নিচে, তার কাছ থেকে 100 দূরে থাকবেন। বিকজ হয়তো বা সে এরকম মানুষ, সে মানুষের টাকা মায়ের খায় বা ফ্লড করে। তো দয়া করে ওই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন। তো আশা করি যে প্রথমে আপনারা যে গোটা পেয়ে যাবেন, এর ভিতরেই মোটামুটি ভালো একটা আপনি বাইরে পেয়ে যাবেন। দেন আপনি ক্লিক করবেন, এখানে অবশ্যই বাই ক্লিক করবেন। ওকে, সো আমরা এখানে বাই ক্লিক করলাম। দেখুন বাই ক্লিক করার পরে আমাকে এখানে বলছি যে কত অ্যামাউন্ট। তো আমি যদি এখানে 500 সিলেক্ট করি, দেন ওকে 500 টাকার কাছে আছে। তো এই মানুষটার কাছে বেশি ডলার নাই, তো আমি জাস্ট 500 টাকায় লিখলাম আপনাদের দেখানোর জন্য। তো এবার আমরা ক্লিক করব বাই উইথ 0 ফিতে। ঠিক আছে, বাই উইথ 0 ফিতে ক্লিক করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। দেন আপনি ক্লিক করবেন ওকে চ্যাট। আপনারা যদি চ্যাটে ক্লিক করেন, চ্যাটে চ্যাট করতে পারবেন তার সাথে। ওকে, সো এখানে অনেকগুলো আপনাকে দেখিয়ে দিবে এটার নিয়মগুলি। তো এত কিছু দেখার প্রয়োজন আমাদের নাই আশা করি। তো আপনি যদি যখন কিনতে চান, দেন তো বাইন্যান্সের একটা নিয়ম অনুযায়ী যে আপনি যদি ডলার কিনতে চান তাহলে আগে আপনাকে পে করতে হবে। লাইক আপনি আমার কাছ থেকে ডলার কিনবেন, মনে করেন যে এই মানুষটা আমি, তো ফার্স্ট আমাকে পে করতে হবে আমার কাছে। লাইক আপনি বিকাশ দিয়ে করেন বা নগদ দিয়ে করেন বা যেটা আপনি সিলেক্ট করছেন সেটা আপনি আমাকে পে করবেন। দেন গিয়া আমি আপনাকে পে করবো। এখানে বাইন্যান্সে ডলার কেনার সিস্টেমটা ঠিক এটাই, যে প্রথমে আপনি যদি কিনতে চান তাহলে আপনার আগে পে করতে হবে। সেল করার সময় মনে করেন যে কিনবে সে আগে আপনাকে সেল করবে, মানে রুলসটা এরকম। তো যেহেতু আমরা এখন কিনতে যাচ্ছি, তো আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো গিয়া প্রথমেই কেনার আগে আপনি অবশ্যই চ্যাটে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করবেন, তার সাথে কথা বলবেন হাই আর ইউ অ্যাভেলেবেল।
তাকে আপনি মেসেজ দিয়ে নিলেন যে আপনি কি অ্যাভেলেবেল আছেন কি না। সে যদি অনলাইনে থাকে অবশ্যই সে আপনাকে রেসপন্স করবে, ঠিক আছে। যদিও সে এখানে সব কিছু মেসেজ করে দিছে। অর্ডার করার জন্য ধন্যবাদ, খরচ সহ সেন্ড মানি করুন, তার বিকাশ নাম্বারটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার দিলেই হবে। তো সেইখানে খুব সুন্দরভাবে এখানে তার সব কিছু লিখে রাখছে যে কী কী করতে হবে। তো আপনি এখন এই নাম্বারে টাকা পাঠালেই হবে। তবে আপনার জন্য যেটা আমার অ্যাডভাইস, আপনি কী করবেন, টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি মেক পেমেন্ট এখানে ক্লিক করে রাখবেন। আপনার নিচে দেখতে পাচ্ছেন যে কি মেক পেমেন্ট, ওকে। আপনি যখন মেক পেমেন্টে ক্লিক করবেন, দ্যাট মিনস আপনি তাকে টাকা দিয়ে দিছেন। আপনি মেক পেমেন্ট করবেন এই কারণে, কারণ আপনি নতুন। যদি আপনি মেক পেমেন্ট ছাড়া তাকে টাকা দিতে যান, হয়তো বা এর ভিতরে আপনাকে 15 মিনিট সময় দিয়েছে বাইন্যান্স টাকা দেওয়ার জন্য, তো আপনার ধীরে ধীরে লেট হয়ে গেল, দেন টাকা দিয়ে দিচ্ছেন, এরপরে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর আপনি কোথায় পাবেন? এত নতুন হিসেবে আপনার অনেক ভোগান্তি শিকার হতে হবে, এটা আমি চাচ্ছি না। এই জন্য আপনি কী করবেন, তাকে টাকা দেওয়ার আগে চ্যাটিং করে দেখতে পারবেন, যখন দেখবেন সে অ্যাভেলেবল আছে, দেন আপনি তাকে কনফার্ম করে আপনি সুন্দর করে এখানে মেক পেমেন্ট দিয়ে দিবেন। মেক পেমেন্ট দিয়ে দিচ্ছেন, এবার সুন্দর করে তার বিকাশে গিয়ে আপনি বিকাশে টাকা পাঠাই দেন। এবার টাকা পাঠাইছেন, কোনো সমস্যা নাই, 5 মিনিট 10 মিনিট লেট হলেও সে আপনাকে টাকা দিতে বাধ্য 100%, বিকজ আপনি অলরেডি মেক পেমেন্ট দিয়ে দিচ্ছেন। এখন সে চাইলেও আপনাকে ক্যান্সেল করতে পারবেন তার অর্ডারটা। সো এটা হলো সব থেকে ইজি ওয়ে। তো যখনই আপনি এই নাম্বার বিকাশ নাম্বারে টাকা দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন এই যে তার বিকাশ নাম্বার দেওয়া আছে। তো ট্রান্সফার এখানে, যেহেতু আমি এখানে কিনতেছি না, আপনি জাস্ট দেখানোর জন্য আমি ভিডিওটা বানাইতেছি। তো আপনি যখন এখানে ট্রান্সফার দিবেন, দ্যাট মিনস আই হ্যাভ ট্রান্সফার, দেখতে পাচ্ছেন অপশনটা। তো যখন এটা ক্লিক করবেন, চলে গেছে, দেন তার সাথে মেসেজ করবেন, ভাই আমি টাকা দিয়ে দিছি, এটা হলো তার প্রুফ। সে যদি কোনো প্রুফ চায় আপনার কাছে, লাইক লাস্ট নাম্বারটা বা স্ক্রিনশট, তাকে আপনি দিবেন। দেওয়ার পরে 100% সে আপনাকে টাকা দেবে। বাই চান্স যদিও 100% টাকা দিবে, বাট কিছু কিছু মানুষ যদি না দিতে চায়, প্রশ্ন থাকতে পারে আপনার যে ভাই যদি না দেয়, দেন আপনি এখানে অবশ্যই কমপ্লেন করার সিস্টেম আছে। কমপ্লেন করলে অবশ্যই বাইন্যান্স থেকে আপনার সেই টাকাটা আপনার অবশ্যই আপনি পাবেন, ঠিক আছে। তার টাকাটা ফ্রিজ হয়ে যাবে। এরকম যদি করতে চায়, যে কিছু কিছু মানুষ এরকম করতে চায় যে সে টাকা দিল না, দেন আপনি মনে করতে পারেন যে নতুন হিসেবে কী করবো, তখন দেন আপনি কমপ্লেন করলে টাকাটা তার ফ্রিজ হয়ে যাবে, সে কোনোভাবে আর ইউজ করতে পারবে না। মাস্ট বি বাইন্যান্স আপনাকে অবশ্যই টাকা দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাইন্যান্স থেকে কীভাবে ডলার কিনতে হয়। এটা ছিল সব থেকে ইজি ওয়ে। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, এবং কি নেক্সট টাইম আরও কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই সময় তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।